অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এখন কিছুটা হলেও কমতে শুরু করেছে, কারণ আমরা প্রতিনিয়তই যেখানে আইনশৃঙ্খলা নিয়োজিত যে একটা বাহিনী রয়েছে তাদের সাথে প্রতিনিয়ত বসছি এবং আমাদের পক্ষ থেকে মানে স্ট্রিক্ট নির্দেশনা আমরা দিয়েছি যে এখানে কোনো ধরনের মাদকের যারা জড়িত হবে, সেটা বাহিনীর লোক হোক, বাইরের লোক হোক, মাদকসেবী মাদক বিক্রেতা যারাই হোক, এর ব্যাপারে জিরো টলারেন্স নীতি শুরুর থেকেই গ্রহণ করা আছে এবং সেটিকে বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করছি। এছাড়া কিশোর গ্যাং এবং এখানে অনেক নারী শিক্ষার্থীরাও তো রয়েছেন, তাদের নিরাপত্তা এবং শিক্ষিকারা রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে আমরা আজকের পরে আবারও তাদেরকে সাথে আমরা বৈঠক করে স্পেসিফিক কোথায় কোথায় সমস্যা রয়েছে সেটাকে নিরসন করার জন্য কাজ করব। প্রয়োজনে আমরা হঠাৎ ভিজিট করব, আমি এমপি মহোদয়কে সাথে নিয়ে যে কোনো সময় ভিক্টোরিয়া পার্ক রাতে হোক দিনে হোক আমরা ভিজিট করে আমরা যদি খবর পাই, আমি এই ক্ষেত্রে বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের যারা ছাত্র সংগঠন, যারা ছাত্র দলের নেতাকর্মীরা আপনারা রয়েছেন, আপনাদেরকে উদ্যোগী ভূমিকা নিতে হবে এবং যে কোনো অপকর্ম যদি হয় সেটা যাতে না হয় সেটার জন্য আপনাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে আপনাদেরকেও কিন্তু আমরা দায়বদ্ধতার মধ্যে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো যে কেন এই বিষয়গুলো কন্টিনিউ হচ্ছে, যদি হয়ে থাকে কেন নিরসন হচ্ছে না সেটার দায়ভার কিন্তু ছাত্র সংগঠনকেও নিতে হবে। আবাসন ব্যবস্থা, শিক্ষার্থীদের হোস্টেল, সেটার একটা চরম সমস্যা তুলে ধরা হয়। তখনও সেই দিনও আমি কথা বলে গিয়েছিলাম যে আমি এই সমস্যাটা সমাধানের জন্য আগামী দিনে যদি আমরা নির্বাচিত হই আমরা এই সমস্যা নিরসনে কাজ করি। ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে দ্রুততম সময়ের মধ্যে একটা নতুন প্রকল্প হাতে নেওয়ার জন্যে সেটাকে সরকারের সামনে উপস্থাপন করার জন্য আমরা উদ্যোগ নিব এবং সেই প্রকল্প দ্রুততম সময়ে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আবাসন সংকট সহ এইখানে যে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, সেখানে ক্লাসরুমের ঘাটতি রয়েছে, আপনাদের একটা ভালো সায়েন্স ল্যাবরেটরি নাই এবং আরও আধুনিকায়ন করা যায় কীভাবে এই কলেজটিকে, সেখানে বাইরের থেকে নলেজ ট্রান্সফারের মাধ্যমে আরও উন্নত এবং টেকনোলজি উপরে আরও এনহ্যান্সড এডুকেশন কিভাবে দেওয়া যায় সেটার জন্য আমরা অবশ্যই পদক্ষেপ নেব এবং এটা বাস্তবায়ন আমরা করব ইনশাল্লাহ। আজকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী এই কলেজটি একটি ঐতিহাসিক এবং অত্যন্ত আমি বলবো যে এমন একটি প্রতিষ্ঠান যার একটা ঐতিহ্য রয়েছে, একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে আমি মনে করি যে বিগত 17 বছর সারা বাংলাদেশে যেভাবে একটা অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার অবহেলা করেছে, এই প্রতিষ্ঠানটিও তার বাইরে নয়।